হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারনাস কুকিংয়ে। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। পুডিং খেতে ছোট বড় আমরা সবাই খুব পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা তো বেশি পছন্দ করে। আর সেই পুডিংয়ে যদি একই সাথে থাকে ডিম, দুধ আর বাদাম, তাহলে তো কথাই নেই। তাই আমি এক অসাধারণ রেসিপি নিয়ে এসেছি, বাদাম পুডিং। প্রথমে পুডিং করার জন্য ক্যারামেলটা করে নেব। ক্যারামেল সাধারণত যেভাবে করতে হয় ঠিক সেভাবেই করে নেব। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। চুলা মাঝারি আঁচে রেখে অনবরত নেড়ে নিব। নেড়ে নেড়ে যখন একদম এরকম গোল্ডেন কালার চলে আসবে, তখন চুলা বন্ধ করে দেব। এরপর পুডিংয়ের বাটিতে গরম থাকা অবস্থায় ঢেলে নেব। তা না হলে কিন্তু প্যানেই ক্যারামেলটা সেট হয়ে যেতে পারে। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিব। এরপর আমাদের যা লাগবে তা হলো ১ কাপ ঘন দুধ, ১ কাপ বাদাম, ৭টা ডিম। এই পুডিং খেতে এত বেশি মজা হয় যে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তাই আমি একটু বড় করেই তৈরি করব। একটা ব্লেন্ডার জগ নেব, তাতে বাদামগুলো ঢেলে দেব। এরপর দিব ১ কাপ ঘন দুধ, দিব ২ টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, দিব ১ চামচ ভ্যানিলা এসেন্স। এরপর দিব ২ কাপ চিনি। চিনিটা যতটা আপনার প্রয়োজন ঠিক ততটাই দিতে পারেন। এরপর দিব ডিম। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর যে বাটিতে ক্যারামেলটা সেট করেছি সে বাটিতে ঢেলে নিব। সবগুলোই ভালো করে ঢেলে দেব। এরপর পুডিংয়ের বাটির ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিব। ঢাকনাটা ভালো করে লাগাতে হবে। এরপর একটা প্যানে পানি দিয়ে পুডিংয়ের বাটি বসিয়ে দিব। ৪০ থেকে ৪৫ মিনিট রেখে দিব। পুডিংটা হয়ে গিয়েছে। ওয়াও! কত সুন্দর হয়েছে পুডিং। দেখতে যতটা আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হবে। সবাই পছন্দ করবে এটুকু বলতে পারি। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।